মিঠাপুকুর এলাকায় ওই রাতে বাসের আগে পড়েছিল পুলিশি নিরাপত্তা। কুয়াশার কারণে বাসের গতি ছিল কম। বাস ওই এলাকায় এলে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে তখনই মারা যায় 4 জন। ঢাকা মেডিকেলে আনার পর মারা যায় আরও একজন। পোড়ার ক্ষত নিয়ে হাসপাতালে কাতরাচ্ছে আরও 9 জন। এ ঘটনায় ক্ষুব্ধ ঘটনাস্থল বাতাসন ফতেপুর গ্রামের মানুষ। অনেকেই টেনশনে আছে, কিভাবে বাড়াবো, কোথায় রাস্তাঘাটে যাবো, হাট বাজার কিভাবে করব। দেশে রাজনীতি চলবে রাজনীতির মতো, কিন্তু এভাবে মানুষ পোড়া এ ধরনের তো ধিক্কারজনক কাজ আমরা আশা করিনি। মিঠাপুকুর জামায়াতের ভারপ্রাপ্ত আমির এনামুলের পরিকল্পনায় জামাত শিবির ক্যাডাররা এ হামলা চালায় বলে দাবি পুলিশের। জামাত শিবির চক্র এনামুল হকের নেতৃত্বে 80-87 জন আসামি গাড়ির পর পেট্রোল বোমা হামলা করে এবং পেট্রোল বোমার ওখানে বাসের মোড়ে 3 জন মারা যায়, আরও 10-12 জন আহত হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 87 জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাতনামা 50 জনের নামে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। মূল পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতা ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে র্যাব, পুলিশ ও বিজিবি। আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে। তো এর পিছনে মূলত অবরোধ সমর্থক জামাত শিবিরের কিছু নাশকতাকারী জড়িত বলে আমরা এ পর্যন্ত নিশ্চিত হয়েছি। বিষয়টা তদন্তাধীন আছে। আরও বিস্তারিত তদন্তে এর যে মূল পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতা, নাশকতার পিছনে যারা মদতদাতা, তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা ও ক্ষতিপূরণ চেয়েছে হতাহতের স্বজনেরা। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।